আপনি মদ খেয়েছেন নাকি আপনি গাঁজা খেয়েছেন নাকি কোকেন নিয়েছেন? আপনি আপনার হাড় মাংস ভেঙে গুঁড়ো করেছে, এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন কুল্লুম দিচ্ছেন কতগুলো লেনদেন করা হারামজাদাদের পাশে নিয়ে। আপনি এখনো স্বামীর মতো বালছলদের পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন। বালছল কতগুলো বর্তমান উকিল যারা 2 লাইন ব্রিফ লিখতে পারে না, তাদেরকে নিয়ে আপনি রাজনীতি করছেন। আজকে বলেন বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা ষড়যন্ত্র। এই কনক্লুশন আপনাকে কে দিয়েছে? বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় না। কাদের বিপক্ষে গিয়েছে? তারেক রহমান সাহেব কাদের বিপক্ষে গিয়েছে? ভারতের ল্যান্ডলর্ড করা লাড্ডু খাওয়া কুত্তার বাচ্চা মুস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে, মইনের বিরুদ্ধে গিয়েছে, আজিজের বিরুদ্ধে গিয়েছে, শফির বিরুদ্ধে গিয়েছে, আজকে খানকির পোলা ওয়াকারের বিপক্ষে গিয়েছে। আপনি বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে? তারেক রহমান সাহেব ওয়াকার এবং রয়ের হত্যা 29-30 জন জেনারেল বাংলাদেশ আর্মি না। বাংলাদেশের আর্মির সদস্য সংখ্যা 2,30,000-এর মতো, তার ভিতরে মাত্র 30 জন। এই 30 জনকে রক্ষা করার জন্য আপনি তারেক রহমান পুরো আর্মিটাকে দোষ দেওয়ার একত্র করার চেষ্টা করছেন। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার। বাংলাদেশের সেনাবাহিনী কারা? আমার ভাই বোন আত্মীয় স্বজন ভাইস্তা ভাইরা প্রতিবেশী, তারা বাংলাদেশ আর্মি। ভুল থেকে মানুষ শিখে, ব্যর্থতা থেকে শিখে, সেটব্যাক থেকে মানুষ শিখে। জানেন তারেক রহমান সাহেব আপনি কি করছেন? গত 17 বছর 18 বছরে দেখি নাই আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন। দেশের জনগণ আর্মির বিরুদ্ধে যাচ্ছে না। আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন? এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব? রয়্যাল লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো বটতলার উকিল হারামজাদা পশু নাফরমান বসে আছে ওইগুলো? নাকি মির্জা ফখরুল, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ, ইকবাল চৌকো, সানাবাই, কারা? আপনাকে তথ্যগুলো কে দিয়েছে তারেক রহমান সাহেব? এই মুহূর্তে জেনারেল ওয়াকারকে সাপোর্ট করা আপনার জন্য খুব ফৌজি আইন হয়ে গেল। জেনারেল ওয়াকারকে আপনি সাপোর্ট করছেন কেন? র সাইন করাই দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল। আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছি, জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেয়া